আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফদিলাতুশ শেখ উস্তাজ মুফতি আবুল কাশেম গাজী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর সময়ে প্রতিদিন ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি, যে বিষয়গুলো আমাদের জীবনকে, একজন মুসলিমের জীবনে পরিবর্তন আনতে পারে। আজকে আমরা আলোচনা করব হেদায়েত প্রাপ্ত বান্দাদের পরিচয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই রহমত, সেই হেদায়াত কারা পাবে, এই ব্যাপারে পবিত্র কোরআন এবং সুন্নাহে অসংখ্য বর্ণনা এসেছে। শেখের থেকে আমরা এই বিষয়গুলো নিয়েই শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের যে মূল টপিক হেদায়েত প্রাপ্ত বান্দাদের পরিচয়, যদি এই ব্যাপারে পবিত্র কোরআনের আলোকে কিছু বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। وقال رسول الله صلى الله عليه وسلم أكثر أهل الجنة البلح। যে বিষয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে হেদায়েত প্রাপ্ত আল্লাহর বান্দাদের পরিচয় বা তাদের গুণাগুণ। আমি যে সূরাতুল বাকারার প্রথম থেকে তেলাওয়াত করেছি, সেই আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, এবং বলতে পারেন এটা কোরআন মাজিদের শুরুতেই আল্লাহ বলেছেন, কারণ সূরাতুল ফাতিহা হচ্ছে একটা প্রার্থনা, আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার আবেদন, এটা দোয়া। সেই হিসাবে সূরাতুল বাকারা এটা হচ্ছে মুসলমানদের জন্য প্রথম শিক্ষার বিষয়। সেই সূরার শুরু থেকে যে আমি আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ বলছেন আলিফ লাম মিম বলে যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যে কিতাবের কোনো বিষয় নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই। কেউ ইচ্ছাকৃতভাবে বা যে কোনো কারণে, না জানার কারণে সন্দেহ করলে করতে পারে, কিন্তু আল্লাহ বলেছেন এই কোরআনের যে বিষয়গুলো আমি বলেছি তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এরপরেই আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এই কোরআন সঠিক পথ দেখাবে কাকে? যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে। অর্থাৎ হেদায়েত প্রাপ্ত বান্দাদের, আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা তাকওয়াবান হবে। জি, তাকওয়া কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের মধ্যে সবচাইতে ভালো কোরআন তেলাওয়াত করতে জানতেন, কোরআনের কোন আয়াত কোন বিষয়ে এসেছে, কখন এসেছে, কখন নাজিল হয়েছে এবং তার বিধান কি, এই সম্পর্কে সবচাইতে ভালো জানতেন যিনি, তিনি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে জিজ্ঞাসা করছেন যে হেদায়েত প্রাপ্ত বান্দা তাদের পরিচয়টা কি, হেদায়েতের রাস্তাটা কেমন? তিনি সেটার উত্তর দিয়েছেন যে জঙ্গলের ভিতরে, বনের ভিতরে যে রাস্তা পথ থাকে, সেই পথগুলো কেমন থাকে এবং সেই পথে মানুষ কিভাবে চলে। সেই পথে মানুষ খুব সাবধানে চলে, জামা কাপড় গুটিয়ে চলে এবং খুব সতর্কতার সাথে পদক্ষেপ ফেলে, যে তার পায়ে কোনো কাঁটা না বিঁধে, তার জামা কাপড় কোনো লতা গুল্মের সাথে আটকে না যায়, কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ না করে, তাড়াতাড়ি করে এখানে পার হয়ে যেতে হয়। তা আল্লাহর হেদায়েতপ্রাপ্ত বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাকওয়াবান। তাকওয়া হচ্ছে তিনি যে কথা বলবেন সেই কথাটা সতর্কতার সাথে বলবেন, প্রয়োজন ছাড়া কথা বলবেন না, যে কাজ করবেন সেটাও জেনে বুঝে করবেন, যে মন্তব্য করবেন সেটাও হিসাব নিকাশ করে করবেন, এবং সবসময় এটা বিশ্বাস করবেন যে আল্লাহ আমাকে দেখছেন।
হ্যাঁ, এটা তো এই ভয়টা একজন থাকতেই হবে। ইমানদারের জি অন্তরে থাকতেই হবে। জি সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা আমি উল্লেখ করেছি, আকসারু আহলিল জান্নাতিল বুলু, যে জান্নাতে যারা যাবে, বেহেশতে যারা যাবে, তাদের অধিকাংশ মানুষই থাকবে সরল সোজা। তো হেদায়েতপ্রাপ্ত মানুষগুলো সরল সোজা, সরল চিন্তা করবে, সরল বিশ্বাসে তারা চলবে। জি তারা গরল বিশ্বাস কখনো করবে না, এবং গরল বা চতুরতার আশ্রয় তারা নিবে না। জি সরল বান্দা, এই আল্লাহর হেদায়েতপ্রাপ্ত লোকেদের এইটা হলো অন্যতম বৈশিষ্ট্য। তারা যে কোনো বিষয়কে সরল বিশ্বাসেই বিশ্বাস করবেন। জি। আমরা দুইটি বিষয় পেলাম, একটি হলো কোরআন থেকে যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, আল্লাহর ভয় যাদের আছে তারা, এবং আরেকটি আপনি বললেন যারা সরল মনের অধিকারী জি, মানুষ জি, পৃথিবীতে। জি। আরো কোনো বৈশিষ্ট্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই কোরআন মাজিদের যে আয়াত আমি বলছি সেখানে 5টা বৈশিষ্ট্য বলা হয়েছে। জি যে আল্লাহর হেদায়েত যারা পাবে তাদের 1 নম্বর হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে অদৃশ্যে বিশ্বাস করবে। আল্লাহকে কিন্তু আমরা এই দুনিয়াতে চর্মচক্ষে কেহই দেখব না, জি বরং আল্লাহর নবীগণ আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাদের প্রত্যেকেরই একই সংজ্ঞা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই যে আল্লাহকে না দেখে নবীদের কথায় আমরা বিশ্বাস করব, এটা হলো 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যারা তাকওয়াবান হবেন এবং তারা সালাত আদায় করবেন, কারণ আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে যে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি, আবার আমরা দুনিয়াতে অনেক নিয়ামত ভোগ করতেছি, আমাদের মাথা হইতে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর একটা দান। জি অনেক মানুষের সবগুলো অনেক অঙ্গ নাই, সে যে কত কষ্টের মধ্যে আছে সেই খুব ভালো বোঝে। যার 2টা চোখ নাই, যার একটা হাত নাই, 2টা হাত নাই, যার একটা পা নাই, এভাবে করে যার হৃৎপিণ্ডের সমস্যা, এই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সবসময় সচল রাখছেন, 24 ঘন্টা অ্যাক্টিভ রাখছেন। এই জন্য আল্লাহ বলছেন 5 বার আমাকে সেজদা করো। জি তাহলে এটা হেদায়েতপ্রাপ্ত লোকের একটা বৈশিষ্ট্য হলো তিনি এটা 5 বার আল্লাহকে সেজদা করবেন। অনুরূপভাবে তিনি আল্লাহ যে সম্পদ তাকে দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহর নির্দেশ মোতাবেক ব্যয় করবেন, এবং আল্লাহর নির্দেশ ছাড়াও প্রয়োজনে তার প্রতিবেশী, তার আত্মীয় যারা খুব সমস্যায় থাকে, চিকিৎসা করাতে পারে না, অথবা তাদের যে কোনো একটা সংকট, সেই সংকটে তিনি নীরবে নিভৃতে গোপনে দান করবেন, যেটা সূরা বাকারার 261 নম্বর আয়াত এবং 267 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা প্রকাশ্যে দান করো আর গোপনে দান করো, দুইটাই ভালো। গোপনে দান কখনো কখনো অনেক বেশি ভালো, ইন তুবদুস সাদাকাতি ফানাইমাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফুকারা ফাহুয়া ওয়া খায়রুল খায়রুল লাকুম। লাকুম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আরও ব্যাখ্যা দিয়েছেন জি যে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই দিন ছায়া দিবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। জি তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে যে সে ডান হাতে ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, দরিদ্র অনাথ নিঃস্ব মানুষদেরকে দান করে, কিন্তু বাম হাত জানে না। তার মানে একেবারে সন্তর্পণে, কোনো মানুষ জানবে না। তো এটা হলো হেদায়েতপ্রাপ্ত মানুষের আরেকটা বৈশিষ্ট্য। শেখ চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন। আমরা আবারও শুনবো কোরআন সুন্নাহর আলোকে, তবে বিরতির পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ টিভির পর্দায় হেদায়েতপ্রাপ্ত বান্দাদের পরিচয় নিয়ে আমরা শুনছিলাম। আবারও শুনবো, সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়, প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম হেদায়েতপ্রাপ্ত বান্দাদের পরিচয় নিয়ে। প্রশ্ন নিচ্ছি দর্শকদের। শেখ, মেডিকেলের একজন স্টুডেন্ট ভাই প্রশ্ন রেখেছেন, মানব কঙ্কাল কেনা বেচা এটা জায়েজ কিনা? হ্যাঁ, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয়, যেটা আমাদের মেডিকেল সায়েন্সের একটা অন্যতম উপাদান। জি মেডিকেলের ছাত্রদের মানব কঙ্কালের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন করতে হয়, কোন অঙ্গ কীরকম থাকে এবং তার ক্ষতিগ্রস্ত হলে কীভাবে তার চিকিৎসা করতে হবে, এই জন্য তাদের এটা দেখা দরকার হয়। তবে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি। আর একজন মানুষ মারা গেলে তাকে সম্মানের সাথে তাকে সামনে নিয়ে 4 তাকবীরে জানাজার নামাজ পড়তে হয়।
এবং জীবিত যারা আছেন তাদের জন্য এই নামাজটা ফরজ। জি এই ফরজ কাজের মাধ্যমে মূর্তি সামনে নিয়ে বা কবর সামনে নিয়ে কিন্তু নামাজ পড়া যায় না। জি অথচ একজন মৃত ব্যক্তির লাশ সামনে নিয়ে তার জন্য 4 তাকবীরে 2 রাকাত মানে জানাজার নামাজ পড়ে তাকে সসম্মানে সুন্দর পোশাক পরিয়ে দাফন দিতে হয়। এটা মানুষকে সম্মানের জন্য আল্লাহ একটা বিধান করেছেন। জি তো সেই মানুষের লাশ তার শরীরের মাংসগুলো খসিয়ে যে কোনোভাবে বিভিন্ন পদ্ধতি আছে সেই কঙ্কালগুলোকে সেট আপ করে মেডিকেলের ছাত্রদের জন্য অথবা যে কোনো কারণে রাখা যাবে কি না, এটা হলো প্রশ্ন। মানুষকে আল্লাহ তাআলা যেভাবে সম্মানিত করেছেন সেই হিসাবে এই কাজটা করা যাবে না। জি হ্যাঁ, মেডিকেলের ছাত্রদেরকে শেখানোর জন্য অন্য ব্যবস্থা আছে, সেটা করা যায়। যেমন প্লাস্টিকের অঙ্গ প্রত্যঙ্গ জি তৈরি করা যায় এবং সেটা একদম মানুষের কঙ্কালের মতোই হবে। জি যেমন ডল তৈরি করা হয়, জি সেগুলো একদম মানুষের মতোই থাকে। সুতরাং কঙ্কাল, মানুষের কঙ্কাল জি ব্যবহার না করেও রাস্তা আছে। এই জন্য এটা ওলামা ইকরাম এই বিষয়ে বলছেন যে এটাকে শেখ, করা যাবে না। একই সাথে আমরা সম্পূরক প্রশ্ন নিচ্ছি, জি কোনো পুতুল তৈরি করা এটা জায়েজ কিনা? না, এটা প্রসঙ্গ করে আমি বলছি, কিন্তু এই পুতুলগুলো তৈরি করা, যেমন মানব আকৃতি বা ছবি, কোনো প্রাণীর ছবি আঁকা বা কোনো প্রাণী তৈরি করা, এটার জন্য ভয়াবহ শাস্তির কথা হাদিস শরীফে বলা হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওইটা যে তৈরি করবে তাকে বলবেন উনফুখু ফীহির রূহ, তুমি যে এই বডিটা তৈরি করেছো এই বডির ভিতরে রুহু দাও, জীবন দাও, প্রাণ দাও। কিন্তু কেউ তো প্রাণ দিতে পারবে না। সুতরাং এটা একটা ভয়াবহ শাস্তির কারণ। কোনো বডি, কোনো ডল বা কোনো মানব আকৃতি বা কোনো প্রাণীর আকৃতি বা কোনো মূর্তি, এগুলো তৈরি করা যাবে না। বিশেষ করে পূজার জন্য যে মূর্তি, সম্মানের জন্য যেটা, সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই এটা মূর্তি তো ভাঙার সম্পূর্ণরূপে জন্য। শিরিক, আমরা তো জানি। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আরেকটি বিষয়, স্ত্রীরা কথায় কথায় অনেকে স্বামীকে ভাই ডাকে, তো এভাবে কথায় কথায় মাঝে মাঝেই স্বামীকে যদি ভাই ডাকে, এক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা বা তালাক হয়ে যাবে কিনা? হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে বলেছেন সে যদিও কোনো দিক থেকে তার ভাই হয়ও, তারপরও তাকে ভাই বলে ডাকবে না, এটা নিষেধ করেছেন। কেন ডাকবে না সেটার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেননি। তবে কোনো কোনো মানুষের, কোনো কোনো এলাকায় মানুষের কথার মধ্যে যে কথা বলে যে আরে ভাই, ওরে ভাই, এইভাবে এটা বলা কথার কথা হিসাবে বলা যেতে পারে। কিন্তু দুঃখ করে, যেমন স্বামী অসুস্থ, তখন দেখা যায় কখনো কখনো স্ত্রীরা বিলাপ করতে থাকেন, তাকে স্বামীকে ভাই বলে ডেকে বিভিন্ন কথা বলতে থাকেন, কান্না করতে থাকেন, এটা নিষেধ করা হয়েছে। মোট কথা আমরা এই শব্দটা অ্যাভয়েড করব। স্বামীকে দুঃখে হোক সুখে হোক ভাই বলে সম্বোধন করবেন না। শুকরান জাযাকাল্লাহ। আরেকটি বিষয়, আমরা অনেকে খাঁচায় বন্দি করে পাখি লালন পালন করি, খাঁচায় বন্দি করে পাখি রাখা, পালন করা, এটা জায়েজ কিনা? কীট পতঙ্গ বিহঙ্গ পাখি, তাদের জীবনটাই হলো সবচাইতে সুন্দর একটা জীবন, উন্মুক্ত। উন্মুক্ত আকাশে তারা ঘুরবে, নিজের খাবার সে নিজে কুড়িয়ে নিবে, নিজে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করবে, সে নিজে তার আওয়াজ করবে, আমরা যেটাকে বলি গান করবে। এটাই হলো পাখির স্বাভাবিক জীবন। এবং আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দেখেছেন একটা পাখি সে পালার জন্য নিয়ে আসছে কাঁচায় বন্দি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন তুমি পাখিটাকে ছেড়ে দাও। আর এই পাখিগুলো বন্দি করে রেখে পালার মধ্যে কোনো উপকারিতা নাই। একে তো পাখিকে কষ্ট দেওয়া, দ্বিতীয়ত তার প্রজনন ক্রিয়া বন্ধ করে রাখা। সে কিন্তু প্রজনন ক্রিয়া সারতে পারে না এবং তার বংশ বিস্তার বন্ধ হয়ে যায়। তার যে উন্মুক্ত আকাশে সে উড়ে বেড়াবে সেই জীবনটা সে পায় না। অতএব কোনো দলিল প্রমাণ দ্বারা এটা প্রমাণিত নয় যে পাখি পালাটা একটা ভালো কাজ বা সুন্দর কাজ, বরং পাখিকে পাখির জায়গায় আর যার যার জায়গায় তাকে ছেড়ে দিতে হবে, এটাই হলো স্বাভাবিক। শুকরান জাযাকাল্লাহ। আরেকটি বিষয় শেখ, শীতকাল চলছে, অনেকে ব্যাডমিন্টন খেলছেন, অনেকে আমাদের তরুণরা, যুবকেরা। জি, তো সেটাতে দুইটি প্রশ্ন।
যে অবৈধ লাইন দিয়ে অর্থাৎ বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে যে আলো ব্যবহার করা হচ্ছে এটা বৈধ কিনা, এবং একই সাথে সেটা যদি কোনো ঈদগাহ মাঠে হয়ে থাকে সেটা বৈধ হবে কিনা? হ্যাঁ, এটা একটা আমাদের সমাজের একটা বিষয়, সেই হিসাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি ওই পাখির বিষয়টা আরও একটু বলতে চাই। যা পাখি পোষার জন্য কিছু পাখি আল্লাহ আমাদেরকে পোষ মানিয়ে দিয়েছেন, সেগুলো কিন্তু আমরা পালতে পারি। যেমন কবুতর আপনি পালেন, আপনার কাছেই থাকবে। অনুরূপভাবে এমন পাখি আপনি পালতে পারেন যে পাখি আপনার কাছে আসবে, আসা যাওয়ার মধ্যে থাকবে। অতএব পাখি পালন করে যে একটা আনন্দ, সেটা আপনি তো সারার জন্য ব্যবস্থা আছে। এই জন্য অন্য পাখি আটকে রেখে পালা, এটা শুদ্ধ হবে না, এটা ঠিক হবে না। তাকে তার জায়গায় ছেড়ে দিতে হবে। আর যেটা এখন বলছেন যে ব্যাডমিন্টন খেলার আপনার প্রশ্নটা এবং দর্শকের কথার শুরুটাই হলো একটা নিষিদ্ধ কথা, অর্থাৎ অবৈধ লাইন দিয়ে রাত্রে খেলাধুলা। রাত্র আল্লাহ সৃষ্টি করছেন বিশ্রামের জন্য। এশার নামাজের পরে কোনো আড্ডা নাই, কোনো কথাবার্তা নাই, অপ্রয়োজনীয় কোনো কাজ নাই, ঘুমিয়ে যাবেন। ভোর রাত্রে উঠবে, তাহাজ্জুদ পড়বেন। বিশেষ করে শীতকাল ইমানদারের জন্য বসন্তকাল। সুতরাং এই যে নিশাচর বা কিছু শহর তৈরি হচ্ছে এখন দুনিয়াতে, রাত্রিকালীন সার্বক্ষণিক খোলা থাকবে, এগুলো মানুষের শরীরের জন্য যায় না। এটা শরীরের উল্টা কাজ করে, ফুসফুস, হার্ট, কিডনি বিভিন্ন অকেজো করে দেয়। সুতরাং 1 নম্বর হলো রাত্রে অবৈধ লাইন দিয়ে ব্যাডমিন্টন সহ অন্যান্য যদি খেলা থাকে, যে খেলা ঠিক হবে না। দ্বিতীয়ত যেটা ঈদগাহ, যদি এটা ঈদগাহের জন্য অক্ষ করা থাকে, সেখানে ঈদগাহের সাথে যায় না এমন কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, কোনো দিনের বেলা যদি ঈদগাহে এমন খেলা হয় যে খেলার মধ্যে শরীয়তে কোনো নিষিদ্ধতা নাই, সেই খেলাটা দিনের বেলায় হতে পারে, কিন্তু রাত্রে হবে না। কারণ রাত্র আল্লাহ সৃষ্টি করেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ এটা আরামের জন্য, বডি ঠিক রাখার জন্য বিশ্রাম দরকার। সুতরাং রাত্রে সে বিশ্রাম নেবে, এসার পরেই ঘুমিয়ে যাবে। সে খুবই সংক্ষেপে বলবেন, ধনী হওয়ার কোনো আমল আছে কিনা? হ্যাঁ, ধনী হওয়ার তো আমল আছে। আমরা জানি বিশেষ এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার এসে অনুরোধ করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধনী করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে রাজি ছিলেন না। তারপর আবার সে রিকোয়েস্ট করছে, আবার রিকোয়েস্ট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন। আল্লাহ তার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন। তার মেষ ছিল, ছাগল ছিল, ভেড়া, উট ছিল, এগুলো এত বেশি হয়েছে, তিনি আস্তে আস্তে মদিনার মসজিদের কাছে ছিলেন, একটু দূরে গেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এখন 2-3 ওয়াক্ত পড়েন। এরপর আরও যখন বেড়েছে তখন আর একটু দূরে গেছেন, যখন আরও বেড়েছে তখন তাকে আর দেখা যাচ্ছে না। অর্থাৎ তিনি 1 ওয়াক্ত নামাজও মদিনার মসজিদে আল্লাহর নবীর পিছনে এসে পড়তে পারতেছেন না। তার জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিকোয়েস্টের কারণে অনিচ্ছা সত্ত্বেও তার জন্য দোয়া করেছেন এবং আল্লাহ তাকে ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন। আস্তে আস্তে হয়েছে কি, তিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারতেন না। সুতরাং ধন সম্পদের জন্য বাড়ার জন্য ব্যবস্থাও আছে, দোয়াও আছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন, কিন্তু ইমান শেষে থাকবে কি না। অধিকাংশ বেশি ধনী মানুষের ইমান থাকে না, আবার বেশি দরিদ্র মানুষেরও ইমান থাকে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে ধুলায় গড়াগড়ি করতে হবে এমন দারিদ্র অবস্থা থেকে বাঁচাও, এবং বেশি ধনী হইলে যে ইমান থাকে না, এটার ভুরি ভুরি প্রমাণ আমাদের সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে থাকার তৌফিক দিন। আমিন। আপনাকে অনেক ধন্যবাদ। শুকরান। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন যে কথাগুলো শুনলাম জীবনে আমল করি, বাস্তবায়ন করি, দুনিয়া আখিরাতে সম্মানিত হব আমরা ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।